রমজান মুবারক সবাইকে। আজ আমরা চলে আসছি বসুন্ধরা সিটিতে। রোজা রেখে একটু সকাল সকালই বের হয়ে গেছি। সকাল 10টার দিকে বের হয়ে আমরা চলে আসছি বসুন্ধরা সিটিতে, কারণ আমাদের এখানে একটু কাজ আছে। আমাদের শখের একটা জিনিস কেনার জন্য আমরা চলে আসছি এখানে। সকাল সকাল রেডি হয়ে বাবুকে নিয়ে বের হয়ে গিয়েছি। আর রাস্তায় বের হয়ে দেখি আজকে রাস্তা পুরোই খালি, কারণ এদিন ছিল 21শে ফেব্রুয়ারি। আর এটা কিন্তু রোজার ভিতরে, অন্যদিন জ্যাম থাকেই থাকে অনেক বেশি, প্রতিটা রাস্তায় জ্যাম পাই, কিন্তু আজকে শুধু এই একটা জায়গায় জ্যাম পেয়েছি। মেইনলি আমার যেটা ধারণা, আমি যতবারই এই রাস্তা দিয়ে আসি এই জায়গাটাই শুধু জ্যাম পাই। যাই হোক, জ্যামটা পার করে আমরা চলে আসছি দেখো বসুন্ধরা সিটির সামনে। তো আমরা এবার আমাদের গাড়িটা রাখার জন্য চলে আসছি বসুন্ধরা সিটির পার্কিংয়ে। তো আমরা এখানে গাড়ি রাখার জন্য যে স্লিপটা ওটা নিয়ে চলে যাচ্ছি গাড়ি রাখার জন্য। এই যে এখানে আমরা মোটরসাইকেল রাখছি আমাদেরটা, এখানে সব মোটরসাইকেল রাখছে সবাই মিলে। ওখানে মোটরসাইকেল রেখে আমরা এবার চলে আসছি বসুন্ধরা সিটির ভিতরে মোবাইলের দোকানগুলো যেখানে। এটা হলো বেসমেন্ট 2তে। তো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি একটা দোকানে। আমরা 2টা দোকান চুজ করে আসছি, তার ভিতরে কোনোটাই খুঁজে পাচ্ছিলাম না, তার ভিতরে একটাই পাইলাম। সেটার ভিতরে আবার ঢুকে দেখি অনেক লোকের ভিড়, তাই আমরা আবার এখানে একটু দাম জিজ্ঞাসা করে এখান থেকে চলে আসছি। আর একটা দোকানের উদ্দেশ্যে আমরা এবার চলে যাচ্ছি। ওইটা একটু দোকানটা ভিতরেই ছিল, আমরা খুঁজতে খুঁজতে পুরো পাগলের মতো অবস্থা। শেষ মেয়ে সবার কাছে জিজ্ঞাসা করে ফাইনালি সেই দোকানটাই চলে আসছি। দেখো এখানে মেইনলি আমরা এই দোকান থেকে আমাদের পছন্দের জিনিসটা কিনবো। সবাই গেস করতেই পারতেছো কিসের জন্য আসছি। হ্যাঁ, আমরা ফোন কিনতে আসছি। আমাদের অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমরা একটা দামি কোনো ফোন নিব। তো দেখো এখানে আমরা দামি আমাদের পছন্দের ফোনটাই নিয়েই নিয়েছি। আর দেখো দোকানদার ভাইয়া এখানে বাবুর সঙ্গে একটু মজা করছিল, হাসাহাসি করতেছিল। ফোনটা নিয়ে নেওয়ার পরে তোমাদের ভাইয়া আমার কাছেই দিছে এটা আনবক্সিং করার জন্য, কিন্তু আমি দুঃখের বিষয় খুঁজেই পাচ্ছিলাম না কোন দিক দিয়ে ফোনটা উঠাবো। পরে তোমাদের ভাইয়া আমাকে দেখায় দিল যে দিক দিয়ে উঠাতে হয়। তারপরে হয়েছে আর এক বিপদ, এখানে আমি উঠাইতে যাই আর উঠাইতেই পারি না। তো তোমাদের ভাইয়া উঠাই দিছে অফ ক্যামেরায়। ওঠানোর পরে আবার আমার কাছে দিছে। এইবার আমি এই যে ফোনের উপরে ব্ল্যাক পেপারটা উঠালাম। তো দেখো ফাইনালি আমাদের শখের ফোন, এটা হলো স্যামসাং S25 আলট্রা। আমরা এটা নিয়েই নিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সেই সামর্থ্যটা দিয়েছে। তো কেমন লাগতেছে আমাদের ফোনের কালারটা দেখো, অনেক জোরসি একটা কালার। জানি না কেমন দেখা যাচ্ছে ক্যামেরাতে, কিন্তু সামনাসামনি ফোনের কালারটা অনেক সুন্দর। আমাদের সবারই অনেক পছন্দ হয়েছে, মেইনলি তোমার ভাইয়ার তো আরও বেশি পছন্দ হয়েছে এই কালারটা। যাই হোক, এবার আমাদের ফোনে যত প্রোটেক্টর লাগে সব কিছু লাগাই নিতে হবে। তাই আমরা দোকানে আরেকটা ভাইয়া ছিল যে ফোনের সার্ভিসিং করে, ওনার কাছে দিলাম। উনি দেখো এখানে সব কিছু লাগাই দিচ্ছে আমাদের ফোনের। তো দেখো এখানে ভাইয়া প্রথমে ফোনের ডিসপ্লে প্রোটেক্টরটা লাগাচ্ছে যাতে ডিসপ্লেটা কোনো কিছু না হয়। আবার এদিকে দেখো তোমাদের ভাইয়া আর বাবু গিয়ে বাবুর জন্য খাবার কিনে নিয়ে আসছে, কারণ ওর অনেক ক্ষুধা লাগছিল, কান্না করতেছিল। এই জন্য ফোনের ডিসপ্লের প্রোটেক্টর লাগানো শেষ। এবার ফোনের ব্যাক সাইডে একটা পলিথিন পেপার লাগাই দিচ্ছে ফোনের সেফটির জন্য, যাতে কোনো স্ক্র্যাচ না পড়ে, কোনো প্রকার কোনো ক্ষতি না হয়। এই জন্য এইটা লাগানোর পরে এবার ক্যামেরা প্রোটেক্টরটা লাগাবে, যাতে ক্যামেরার উপরে কোনো ধরনের স্ক্র্যাচ না পড়ে, কোনো ক্ষতি না হয় ক্যামেরার। এই যে এবার এখানে দেখো ক্যামেরা প্রোটেক্টরটা লাগাই দিচ্ছে আমাদেরকে। তো ভাইয়া অনেক যত্ন সহকারে আলতো হাতে মুছে মুছে এইগুলা লাগাচ্ছিল, অনেক যত্ন সহকারে লাগাইছে। মেইনলি আমার অনেক ভালো লাগছে ভাইয়ার কাজটা। সব ধরনের প্রোটেক্টর লাগানোর পরে এবার ফাইনালি আমাদের ফোনের ব্যাক কভারটা লাগানো হচ্ছে। তো দেখো এটা আমাদের ফোনের ব্যাক কভার হিসেবে আমরা চুজ করেছি। ফোনের সঙ্গে ভালোই যাচ্ছে, আর গ্যারান্টি দিয়েছে এটা যে লাল হবে না। সাদা কালারের, অনেক সাদা কালারের কভারগুলো লাল হয়ে যায়, কিন্তু আমরা এটা বলে নিয়েছি, কিন্তু ওনারা বলছে না এটা ভালো কভার, এটা লাল হবে না। কভার লাগানোর পরে মনে পড়লো যে আমাদের ফোনের ভিতরে সিমটা ভরে নিতে হবে, এই জন্য কভারটা আবার খুলে ভাইয়া এখানে ফোন থেকে সিম কার্ডের অপশানটা খুলে আমাদের সিমটা ভালোভাবে ভরে দিয়েছিল। সিমটা সেটিং করে তারপরে আবার এখানে ফোনের ভিতরে যা যাবতীয় যা সেটিং করা লাগবে সব কিছুই সেটিং করে দিচ্ছিল। ফোনে যাবতীয় যত সার্ভিসিং নেওয়া লাগবে সব কিছু নেওয়া কমপ্লিট ফাইনালি। তো দেখো এখানে ভাইয়া আমাদের কত টাকা হয়েছে সব মোট মিলায়া সেই নিয়ে একটা মেমো লিখছে। তো মেমো লেখার পরে আমরা টাকাটা পেমেন্ট করেই চলে যাচ্ছি। বসুন্ধরা সিটিতে আসলাম, এত সুন্দর একটা প্লেস, কিন্তু কিছুই খাইতে পারলাম না, কারণ আজকে তৃতীয় রোজা ছিল এই জন্য। আর আমরা আল্লাহর রহমতে রোজা ছিলাম সবাই। তো আমরা
আমরা হালকা একটু ঘোরাঘুরি করেই বাসার উদ্দেশ্যে চলে আসছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।